প্রিয়ন আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস লাউ দিয়ে রান্না করব আর পুঁটি মাছের চচ্চড়ি। অনেক দিন পর আমি লং ভিডিও নিয়ে আসলাম। এখানে আমার শ্বশুর বাজার থেকে টাটকা গরুর মাংস নিয়ে এসেছে আর গাছের লাউ আমাদের। এই লাউটা আমি ভালোভাবে কেটে নেব, নিয়ে গরুর মাংসের জন্য সকল প্রকার মশলাপাতি রেডি করলাম। এবার গরুর মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে লবণ মরিচ সকল প্রকার মশলাপাতি দিয়ে এটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সুন্দর করে মেখে নেব। এটা মাখানো হলে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তারপর আমি বসিয়ে দিলাম মাংস। যে মাংসটা বলক উঠে গেছে, এটা ভালোভাবে আমি কষাবো। মাংস কষানোর মধ্যে মাংসের স্বাদ হয়। এটা আমি কষিয়ে নিব ভালোভাবে। তো কষানো হলে একটু পানি দিব, দিয়ে এখানে মশলার গুঁড়া রেড করব। এই যে আমার মাংস কত লবণ এসেছে। আবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিলাম লাউ, আবার সকল প্রকার মশলাপাতি দিয়ে এটা বসিয়ে দিব। এটা ভালোভাবে কষিয়ে নেব। লাউটা দেখেন আমার কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি লাউয়ের মধ্যে মাংস সবগুলো দিব না, অর্ধেক দিব আবার অর্ধেক রাখবো। যেটা ভালো করে নাড়ে চেড়ে নিলাম। এটা এখন আমি তেলের মধ্যে বাগার দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলে এর মধ্যে বাগার দিয়ে দেব। মশলার গুঁড়ো দিয়ে এটা আমি এখন নামিয়ে নিব। এই যে আমার গরুর মাংস দিয়ে লাউ রেডি। এখন এই যে নদী থেকে তাজা মাছ নিয়ে এসেছে ছোট ছোট, এই মাছগুলো ভাজি করব। আবার সব কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ছোটো মাছের চচ্চড়ি হাতে মাখিয়ে করলে খুব টেস্ট হয়। আমি ছোটো মাছ প্রায় হাতে মেখেই করি চচ্চড়ি। এখন আমি এটা ভালোভাবে হাতে মেখে নেব। এই যে আমার হাতে মাখানো শেষ। এখানে আমি সামান্য হাত ধোয়া পানি অ্যাড করব, বেশি না। এখন বসিয়ে দিলাম। এই যে দেখেন আমার যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি নামাবো না। তা আস্তে আস্তে করে জাল দিয়ে তেলটা আমি ছাড়িয়ে নেব। এই যে দেখেন আমি এখন উঠে নিছি ভাজিটা, দেখেন কত